আজকের আলোচনাটা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে। ধরুন, শতাব্দী প্রাচীন লোকশিল্প আর সুরে কিনা ভেসে আসছে একেবারে হালফিলের রাজনৈতিক কর্মসূচি। ব্যাপারটা ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে মানুষের মনে কতটা দাগ কাটে, নাকি একটু বেমানান লাগে? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে পাওয়া একটা খবর এই প্রশ্নগুলোকেই সামনে আনছে। আচ্ছা। খবরটা হলো, কিছুদিন আগে ওখানে ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরার একটা আসর বসেছিল। গম্ভীরা তো ওখানকার খুবই জনপ্রিয় লোকশিল্প। ঠিক, কিন্তু শুধু গান বাজনা বা নাটক না, এই আসরের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা। ও, ওই যে রাষ্ট্র মেরামত পরিকল্পনা বলছেন যেটা। হ্যাঁ, ওই রাষ্ট্র মেরামতের পরিকল্পনা তুলে ধরা হয়েছে গান আর নাটকের মধ্যে দিয়ে। আচ্ছা। অনুষ্ঠানটা হয়েছে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আয়োজন করেছিল জাসাস, বিএনপির যে কালচারাল উইং। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। হ্যাঁ, তাদের চাঁপাইনবাবগঞ্জে জেলা শাখা। আর পুরোটার তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। তো চলুন এই বিষয়টার একটু গভীরে যাই। সবচেয়ে আগে যেটা চোখে পড়ছে সেটা হলো, একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য একেবারে লোকাল একটা আর্ট ফর্মকে বেছে নেওয়া, গম্ভীরা। ঠিক, এটা সাধারণ রাজনৈতিক সভা সমাবেশে থেকে তো বটেই, বেশ আলাদা। হ্যাঁ, এখানে কিন্তু আকর্ষণীয় দিকটা হলো এই যে লোকাল কালচারের ব্যবহার। গম্ভীরা তো শুধু চাঁপাইনবাবগঞ্জের লোকনাট্য না, এর একটা নিজস্ব ধারা আছে। কি রকম? সমাজের নানা সমস্যা, মানুষের কষ্ট, এগুলো নিয়ে কথা বলার একটা ঐতিহ্য আছে এর। কখনো স্যাটায়ার করে, ব্যঙ্গ করে। ও আচ্ছা। তো সম্ভবত এই ঐতিহ্যটাকেই তারা কাজে লাগাতে চেয়েছেন। স্থানীয় মানুষের সাথে কানেক্ট করার এটা একটা পরিচিত কৌশলও বটে। কিন্তু এই কানেকশনটা কি সত্যি হয়? ধরুন, একটা নির্দিষ্ট দলের কর্মসূচি যখন এমন একটা লোকশিল্পের ফর্মে আসছে, সেটা কি শিল্পের আবেদনটা ধরে রাখতে পারে, নাকি স্রেফ প্রচার হয়ে যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। দেখুন, খবরে যা বলছে, আয়োজকরা মনে করছেন যে এই ৩১ দফা বাস্তবায়ন হলেই নাকি দেশে সুশাসন ফিরবে, গণতন্ত্র ফিরবে। তারা চেয়েছেন দেশের এখনকার যা অবস্থা, সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি, সেটা তুলে ধরে মানুষকে সচেতন করতে। এখন গম্ভীরা বা লোকনাট্যের মাধ্যমে বললে কথাটা হয়তো কিছু মানুষের কাছে সহজে ঢুকে, কারণ এটা তাদের চেনা সুর, চেনা ফরম্যাট। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু এটা কতটা এফেক্টিভ হবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। পরিবেশনাটা কেমন হলো, কতটা শৈল্পিক হলো, মেসেজটা কতটা সুকৌশলে দেওয়া হলো, আর অডিয়েন্স দর্শকরা কিভাবে নিলেন। আমি খবরে দেখছিলাম যে শুধু দলের লোক না, কিছু সাধারণ মানুষও নাকি ছিলেন অনুষ্ঠানে। হুম তার কি এই কৌশলটা কিছুটা হলেও কাজ করছে, নাকি যারা এসেছেন তারা এমনিতেও দলেরই সমর্থক? সেটা তো শুধু এই একটা রিপোর্টের ভিত্তিতে বলা খুব মুশকিল। তবে যদি একটু বড় ক্যানভাসে দেখি, এটা আসলে পলিটিক্যাল পার্টিগুলোর একটা চেষ্টা তৃণমূল স্তরে মেসেজ পৌঁছে দেওয়ার। আচ্ছা। বিশেষ করে যেখানে হয়তো মেইন স্ট্রিম মিডিয়া বা বড় জনসভায় সবার সমান অ্যাক্সেস থাকে না, তখন এই কালচারাল রুটগুলো একটা বিকল্প পথ তো বটেই। আর ওই যে শব্দটা রাষ্ট্র মেরামত, এটাও তো বেশ সিম্বলিক, একটা চেঞ্জের ইঙ্গিত আছে। লোকশিল্পের মাধ্যমে বললে হয়তো এই আইডিয়াটা আরও আকর্ষণীয় হয় তাদের কাছে। প্রতিবেদনে আয়োজকদের কথা যা বলা হয়েছে, তাতে তারা নাকি ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক কাজ চালিয়ে যাবেন, সচেতনতা বাড়াতে। তার তারা সম্ভবত এটাকে একটা কাজের পথ বলেই মনে করছেন। হতে পারে, অথবা এটা তাদের একটা লং টার্ম স্ট্র্যাটেজির অংশ। তবে এখানে আরেকটা দিকও কিন্তু ভাবার আছে। কি রকম? যখন একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্মকে, ঐতিহ্যবাহী শিল্পকে এইভাবে সরাসরি পলিটিক্যাল প্রচারে আনা হয়, তখন কি সেই শিল্পের নিজের যে একটা স্বকীয়তা, আইডেন্টিটি, সেটা কিছুটা ক্ষুণ্ণ হবার রিস্ক থাকে না? হ্যাঁ, তা তো থাকেই। শিল্পের আবেদন তো আসলে এর ইউনিভার্স্যালিটিতে, তাই না? সেটা কি একটা নির্দিষ্ট রাজনৈতিক বার্তার ভারে একটু চাপা পড়ে যেতে পারে? খুবই প্রাসঙ্গিক পয়েন্ট। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির স্থানীয় শাখা তাদের নেতার রাজনৈতিক কর্মসূচি মানুষের কাছে নিয়ে যেতে ঐতিহ্যবাহী গম্ভীরা গান আর নাটকে সাহায্য নিয়েছে। উদ্দেশ্য সচেতনতা তৈরি করা আর সম্ভবত জনমত নিজেদের দিকে টানা। একদম। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কোর জায়গায় নিয়ে আসে।
এই যে রাজনৈতিক দলগুলো প্রচারের জন্য লোকসংস্কৃতি বা ঐতিহ্যবাহী শিল্পকে ব্যবহার করছে, এটা কি স্রেফ একটা কৌশল, নাকি এর কোনো গভীর প্রভাব আছে? হুম। এই ধরনের উদ্যোগ কি আসলেই সাধারণ মানুষের সাথে দলের সম্পর্কটাকে আরও পোক্ত করতে পারে, নাকি এটা একটা ক্ষণস্থায়ী চমক? আর শিল্পের নিজের ওপরের কি প্রভাব পড়ে? শিল্পের স্বকীয়তা কি বজায় থাকে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এগুলো নিয়ে ভাবা দরকার।